নির্বাচন প্রসঙ্গে আমরা আমিনুল ইসলাম বুলবুলের কথা তো শুনছিলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে সিলেট থেকে আমরা অবশ্যই সহকর্মী হাসিনুর রহমানকে পাবো, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিনুর, প্রশ্ন মূলত দুটো, একবারেই বলে দিতে চাই বা জানতে চাওয়াটা আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে এই সিলেটে বসেই তো তিনি বলেছিলেন যে নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বা হবেন না, ইঙ্গিত ছিল আগে থেকেই। একদিনের ব্যবধানে তার এই যে ইউটার্ন, এটা কি আসন্ন নির্বাচনে নতুন কোনো সমীকরণ তৈরি করলো কিনা এক? আর দ্বিতীয় হচ্ছে এনএসসি কোটায় পরিচালক হওয়া বুলবুল এখন ঠিক কোন প্রক্রিয়ায় তিনি নির্বাচন করবেন? আমরা জানি যে ক্লাব আছে, জেলা বিভাগীয় কোটা আছে। হঠাৎ করে যদি তিনি নির্বাচন করতেও চান, এখন যেটা বললেন, তাহলে কোন কোটায় আসতে যাচ্ছেন এবং কেন? ইউটার্ন একদিক থেকে আপনি বলতেই পারেন, তবে এটা তো বেশ কিছুদিন ধরে অনুমেয় ছিল যে তিনি বোর্ডে থাকছেন। যেটা বিষয় ছিল যে তিনি এতদিন বারবার বলেছিলেন ইলেকশন করার মতো সামর্থ্য ভোট ব্যাংক বা কোনো কিছুই তার নেই, অর্থাৎ তিনি একটা হিন্স পাওয়া যাচ্ছিল যে তিনি হয়তো এনএসসি কোটায় আবারও নতুন বোর্ডে সংযুক্ত হবেন। কিন্তু আজকে যেটা তথ্য যে তিনি ভোট যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেটা একেবারেই নতুন একটা বিষয়। হঠাৎ করে তার ভোট ব্যাংক কোথা থেকে এলো বা তিনি কী পরিকল্পনায় এগিয়েছেন, নিশ্চয়ই এর মাঝে কোনো একটা ইকুয়েশন বা আপনি সমীকরণ পাল্টেছে, তার পরবর্তীতে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ভেবেচিন্তেই নিয়েছেন, যেহেতু তিনি মিডিয়ায় কিন্তু ওইরকম প্রশ্নটাও ছিল না যে তিনি নির্বাচন করতে চান কিনা। বিসিবি নির্বাচন সম্বন্ধেই তিনি দুপুরের দিকে যে ঘোষণাটা দিয়েছিলেন, জেনারেল ইলেকশন নিয়ে একটা প্রশ্ন ছিল, সেখানে কিন্তু তিনি নিজে থেকেই উত্তরটা দিয়েছেন। তো তিনি ভেবেচিন্তেই উত্তরটা জনসম্মুখে ডিসক্লোজ করেছেন। তো তিনি অবশ্যই তার একটা প্ল্যান আছে, তবে এক্স্যাক্ট 100% নিশ্চয়তা দিয়ে এই মুহূর্তে বলা যাচ্ছে না, যেহেতু আজকেই নিউজটা প্রচার হয়েছে, আজকেই তিনি জানিয়েছেন। তবে আমি যতদূর আমার ব্যক্তিগত সোর্স থেকে আনঅফিসিয়ালি জানতে পেরেছি, খুব সম্ভবত তিনি জেলা এবং বিভাগ থেকে হয়তো কাউন্সিলরশিপ নিয়ে বা ওই কোটায় পরিচালক হয়ে বিসিবিতে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন পর্যন্ত এইরকম তথ্যই আছে আমার কাছে, কেননা ক্লাব থেকে কাউন্সিলর হওয়াটা আমার মনে হয় তার জন্য টাফ হয়ে যাবে। জেলা বিভাগ থেকে যেহেতু তুলনামূলক সেভাবে কম্পিটিশন হয় না, এবং জেলা বিভাগের কাউন্সিলরগুলো কি হয়ে থাকে যে আসলে যখন নির্বাচন কমিশন ঘোষণা করা তৈরি হবে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করা হবে, তখন আসলে প্রতিটা জেলা এবং বিভাগের ক্রীড়া সংস্থার প্রধানের কাছে চিঠি যাবে যে যাদের কাউন্সিলরের নাম প্রকাশ দেওয়ার জন্য, এবং পদাধিকার বলে যেহেতু ডিসি ম্যাক্সিমাম জায়গারই আসলে প্রধান হয়ে থাকেন, তিনি একটা কাউন্সিলরের তালিকা প্রকাশ করেন। চাইলেই যে কোনো খান থেকেই তিনি যে কোনো জায়গার কাউন্সিলর হয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতেই পারেন। এখন পর্যন্ত যেটা শুনছি যে তিনি জেলা এবং বিভাগ থেকেই লড়ছেন। রঞ্জন, একেবারেই হাসিনুর, তবে যেভাবে আসুন না কেন সমর্থন নিয়ে তিনি আসতে চাইছেন, আর হোপফুলি ক্রিকেট নিয়ে যে কাজ করা, দেশের ক্রিকেটের উন্নয়ন করা, সেইটা অব্যাহত রাখতে চাইবেন নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ হাসিনুর যুক্ত হওয়ার জন্য।